হাদিসের মধ্যে আছে ওয়ান মাইমুনাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বর্ণনা করছেন হযরতে মাইমুনা। তিনি বলছেন বিশ্বনবী বলেছেন যে এমন একটা সময় আসবে রে যাতা ইয়াউমিন কাইফা আনতুম, তোমাদের এমন একদিন অবস্থা হবে, এমন একটা সময়ের মধ্যে তোমরা পড়ে যাবে রে। সেই সময়টা কোন দিন হে দুনিয়ার মানুষ? একটার পর একটা বলছি, ভালো করে শুনেলেন। ওই দিনটা কোন দিন? বিশ্বনবী যেই দিনের কথা বলে গেছেন সেই দিনটা আপনার আমার মাঝে এসেছে কিনা বুঝে নেবেন। আল্লাহর নবী বলছেন যাতা ইয়াউমিন কাইফা আনতুম, এমন একটা সময় আসবে রে, এমন একটা দিন আসবে রে ইজা মারাজাদ দিন, যেদিন দুনকে মিছে ফেলে দেওয়া হবে। এই ইসলাম নামে যে আজকে ইসলাম নামে যে শান্তির ধর্ম পৃথিবীর কোণে কোণে প্রচার করা হচ্ছে, পৃথিবীর কোণে কোণে পৌঁছে গেছে, এই ইসলামের নামে দিনটা আর থাকবে না। যেদিন ইসলাম নামে দিনকে মুছে ফেলে দেওয়া হবে রে ওয়া সাফাকাত দামও, সেদিন কি ঘটবে? এই যে সামনে আমাদের কুরবানি আসছে, যেদিন কুরবানির দিন যখন গরুগুলোকে জবাই করে দেওয়া হয়, খাসিগুলোকে যখন জবাই করে দেওয়া হয়, প্রত্যেকটা গলিতে গলিতে যেমন গরু জবাই হয়, বাগানে পুকুরের সাইডে আর যেন শুরু দেখতে পায় রক্ত আর রক্ত। তো বিশ্বনবী বলছেন উম্মত রে এমন দিন আসবে রে ওয়া সাফাকাত দামও, সেদিন শুধু রক্ত দেখতে পাবে, রক্ত আর রক্ত দেখতে পাবে। ওটা গরুর রক্ত দেখতে পাবে না, মহিষের পাবে না, ছাগলের পাবে না, মুরগির পাবে না, সেই রক্তটা হবে মানুষের রক্ত। মানুষ মানুষকে কতল করবে, মানুষ মানুষকে হত্যা করবে, কেটে ফেলে দিবে, ছেঁটে ফেলে দিবে। ওই দিনে যেই দিকে তুমি যাবে শান্তি পাবে না, শুধু মানুষ হত্যা হবে। আল্লাহর নবী বলছেন ওয়াজাহারাতি জিনাত, সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে, মানুষ শুধু ফ্যাশনে মেতে যাবে, দিন রাত শুধু ফ্যাশনের পিছে, নামাজ রোজা কিছুই থাকবে না, দিনই মুছে শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন যখন এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে রে, নিজের ভাই নিজের ভাইকে যেদিন হত্যা করে দেবে, আল্লাহর নবী বলছেন নিজের মায়ের পেটের ভাই নিজের মায়ের পেটের ভাইকে হত্যা করবে, এটা তাদের দিলে এতটুকু দ্বিধাবোধ হবে না। বাপ ছেলের মাথায় লাঠি মারবে তো ছেলে বাপের মাথায় লাঠি মারবে, চাচা ভাতিজার মাথায় লাঠি মারবে, ভাতিজাও শোধ করে নিবে, আর ভাই ভাই শুধু দ্বন্দ্ব লেগে থাকবে। তো আল্লাহর নবী বলছেন এই যখন এই ফিতনা ফাসাদ গুলো পৃথিবীতে বর্ষণ হবে রে, উঁচু উঁচু প্রাসাদ তৈরি হবে, আর মানুষের দুনিয়ার ব্যাপারে ভোগ বিলাসটা বেড়ে যাবে, শুধু দুনিয়া 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 দুনিয়া। শুধু আজকে 5 কোটি আছে 10 কোটি কি করে হবে, 20 বিঘা জমি আছে 50 বিঘা কি করে হবে, এই ভোগ বিলাসে মেতে যাবে। আর এমন ভাবে ফিতনা ফাসাদ বর্ষণ হবে, যেমন বৃষ্টি বর্ষণ হয়, দেখবেন বৃষ্টির দানাগুলোকে গোনা সম্ভব হয় না, ঠিক আল্লাহর নবী বলছেন এমন ভাবে ফিতনা ফাসাদ বর্ষণ হবে রে, মানুষকে দুনিয়া আর ভালো লাগবে না, মানুষ তখন কবরে যাওয়ার জন্য ছুটাছুটি করবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, তখন মানুষকে আর দুনিয়া ভালো লাগবে না, মানুষ যেই জায়গাতে যাবে অশান্তি, যেই জায়গাতে যাবে অশান্তি, গ্রামে টিকতে পারবে না। তখন আল্লাহর নবী বলছেন এরা কোনো জায়গাতে যখন শান্তি পাবে না রে, তখন শেষ পর্যন্ত কবরের কাছে গিয়ে কবরকে জোর করে ধরে নিয়ে, বুকে জড়িয়ে ধরে নিয়ে হাউমাউ করে কাঁদবে আর বলবে আল্লাহ গো যদি আমি মরে যেতাম তাহলেই ভালো হতো। তো শেষ পর্যায়ে আপনি একদিন বলবেন, তো সেই দিনটা আসার আগে সতর্ক হয়ে যান। এমন একটা দিন আসবে যে আপনি যে কবরে যাওয়ার জন্য ছুটাছুটি করবেন, কাঁদাকাটি করবেন, তো ওই দিনটা আসার আগে আজকে আপনি মসজিদের দরজাটা খুঁজে বের করে নেন,
জি, এর আগে একটা খুতবায় বলেছিলাম একটা বক্তব্যের মাঝে যে পৃথিবীর বুকে যত শিক্ষার জায়গা আছে, যতগুলো পৃথিবীর কোণে কোণে যত বড় বড় ইউনিভার্সিটি আছে, শিক্ষার জায়গা আছে, সব থেকে শোচনীয় জায়গা, শিক্ষামূলক জায়গা হলো কবরস্থান। যে ওই জায়গাতে মানুষ শেষ পর্যায়ে যে শিক্ষাটা পায় অন্য জায়গাতে আর পায় না। এখন আপনাকে যদি হাদিস শোনাতে যে আপনি শুনলেন, চোখে দেখতে পেলেন না, যে আপনি তো কিছুই বুঝলেন না, কিন্তু ওই জায়গাতে গিয়ে আপনি নিজে 3 হাত কবরটাকে খুললেন, নিজে জানাজা পড়ালেন, নিজে তাকে সুন্দরভাবে কবরে রাখলেন, এই দৃশ্য দেখার পরেও যদি কেউ নিজের রাস্তাকে ঠিক করতে না পারে, তাহলে ওর মতো নিরীক্ষ গাধা মূর্খকে আপনি কোন হাদিস দিয়ে ঠিক করবেন? হিন্দুরা যে দিন দিন মুসলিম হচ্ছে, কি দেখে মুসলিম হচ্ছে? কোরআন হাদিসের আলোচনা শুনছে। এতগুলো বড় বড় বেঈমান কাফের যে দিনকে প্রচার করে চলে গেছে, ইতিহাস তৈরি করে চলে গেছে। হযরতে উমরের মতো একজন সাহাবী, যেই সাহাবী যতদিন ইসলাম ধর্ম কবুল করেননি, যতদিন দিন কবুল করেননি, কেউ উঁচু গলায় আজান দিতে পারতো না, জোরে কোরআন তেলাওয়াত করতে পারতো না তার ভয়ে, কিন্তু সেই উমর আল্লাহর নবীর গর্দন নেওয়ার জন্য সে যেন দৌড়াতে রয়েছে, খোলা তলোয়ার যেন ঘোরাচ্ছে, তলোয়ার ঘোরাচ্ছে, আর যাচ্ছে কাকে মারবে গো? আল্লাহর নবীকে মারবে। এইরকম একজন বেঈমান, এইরকম একজন কাফের অবস্থায় যখন ছিলেন, সেও যদি কোরআন শুনে যদি দিন ইসলাম কবুল করে নিতে পারে, তাহলে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাহলে কেন আমরা আজকে এত কোরআন ও হাদিসের কথা শুনে, দিন ইসলামের কথা শুনে কেন আজকে আমরা নিজের রাস্তাকে ঠিক করতে পারবো না? আমাদেরকে এত বলতে হবে কেন? রসুলের জামানায় আজকে আমরা মুসলমান হয়ে নামাজ পড়তে পারছি না। রসুলের জামানায় মুনাফিকেরা রসুলের পিছন দিকে 5 ওয়াক্তে নামাজ পড়েছে, মুনাফিকেরা 5 ওয়াক্তে নামাজ পড়েছে। আর আপনি আজকে বলছেন যে আমি মুসলমানের বাটা মুসলমান। তুমি মুসলমান হয়ে যদি নামাজ পড়তে পারো না, আর বেঈমান হয়ে যদি মুনাফিক হয়ে, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিচের স্তরে, সেই মুনাফিকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারে, আর আজকে আপনি মুসলমান হয়ে নামাজ পড়তে পারছেন না, তাহলে আপনার নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করেন যে কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন আপনি। আজকে ইসলামের মূল খুঁটি সেটা হলো নামাজ। আজকে আমরা তো নতুন নতুন ফতোয়া শুনছি, শুধু যে বলছি যে সারা পৃথিবীর বুকে সমস্ত আলিম বলেছে যে কাউকে টার্গেট করে কোনো মুসলমানকে ডাইরেক্ট কাফের বলা যাবে না। আপনার সঙ্গে একমত তো সারা পৃথিবীর আলিমেরও একমত রয়েছে যে বেনামাজি জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। যে তার দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদেরকে ওই ফারিস্তার মাধ্যমে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীদেরকে পায়ে জিঞ্জির বেঁধে দিয়ে আর মুখের ভরে নাকের ভরে যখন ছেঁচড়ে ছেঁচড়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে বলা হবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো? তো তখন এই মুসলমানদের চোপা থেকে প্রথমে শব্দ বের হয় যে আমরা নামাজি ছিলাম না। কোনো কথা বলবে না, আমরা নামাজি ছিলাম না। তাহলে কি বুঝতে পারলেন আপনি যে বেনামাজি জান্নাতে যাবে না? এটা প্রমাণ হলো কিনা? আমি আপনাকে কাফের বলছি না, না তো ফের বলবেন যে ডাইরেক্ট কাফের বলতে কোন হাদিসে লেখা আছে? কিন্তু আল্লাহর নবী এটাও বলেছেন, যখন মুআজ বিন জাবালকে 10টা ওসিয়ত করে ঈমানে পাঠালেন, তখন আল্লাহর নবী মুআজ বিন জাবাল সাওয়ারির উপরে আরোহণ করেছিলেন, আর বিশ্ব নবী নিচে থেকে ওসিয়ত করেছিলেন 10টি বলার সময় নেই, শুধু একটাই কথা বলে নাকি, হে মুআজ, খবরদার জেনে বুঝে নিজ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের ফরজ সালাত ত্যাগ করবে না। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যদি তুমি এক ওয়াক্তের ফরজ সালাত ত্যাগ করে দাও, তাহলে আল্লাহর সাথে তোমার যে গোলামিত্ব সম্পর্কতে বাধা আছে, এই সম্পর্কটা কেটে যাবে। যেমন একটা স্ত্রী আর স্বামীর মধ্যে একটা যে প্রেমের বাঁধন বাধা আছে, ওই স্ত্রী যেদিন তালাক হয়ে চলে যাবে, ওই স্ত্রী যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যদি বিছানায় পড়ে থাকে, আপনার দিলে ব্যথা লাগবে? লাগবে না? তো ঠিক ওই রকম আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কটার নামই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে, এই ব্যক্তিকে এখন কাফেররা মারবে, কাটবে, তারবে। আল্লাহ বলছেন আমি দর্শকের ভূমিকা পালন করব, এতে কোনো রিঅ্যাকশন নেবেন না। আল্লাহ নিজের পায়ে নিজে কুরহল মেরে আপনি শুধু একে আর ওকে দোষারোপ করে বলছেন, আর আল্লাহ আমাদের সহযোগিতা করে না। রাত্রি 12টায় যখন ঘূর্ণিঝড় উঠেছে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলছেন, আল্লাহ কবুল করবে তখন? এখন আপনার বলার সময় আছে, এখন বললেন না। এখন আল্লাহকে ডাকার সময় আছে, আপনি ডাকলেন না। বেঈমানি সুলতানি করে খেয়ে যাচ্ছে, ক্ষমতার জোরে দুনিয়া করছে। কতদিন করবেন কতদিন? যতদিন ভিতরে শ্বাসটা আছে এতদিনই আপনার বাহাদুরি। আপনি আজকে এসি রুমে ঘুমান আর এসি গাড়িতে চাপেন, যেদিন আত্মাটা বের করে চলে যাবে, আপনি যদি রাস্তায় পড়ে থাকেন,
আপনাকে তখন আর কেউ বলবে না এটা এমএলএ ছিল আর এমপি ছিল আর এসপি ছিল। এসি গাড়িতে ঘুরতো রে, মসজিদের সামান্য 1000-2000 টাকার খাতে কি করে তাকে নিয়ে যাবো, এসি গাড়িতে নিয়ে যাবো, এরকম কথা কি আছে? তাহলে আপনার বাহাদুরি এত কিসের, এত অহংকারী কিসের?